এদেশের অধিকাংশ মানুষ ধারণা করে ভারত সীমান্ত বন্ধ করে দিলে বাংলাদেশ না খেয়ে মরবে। বাস্তবতাটা হলো বাংলাদেশ ভালো বিপদে পড়বে সে ব্যাপারে সন্দেহ নেই। তবে না খেয়ে মরার ধারণাটা মাথা থেকে ঝেড়ে ফেলুন। বাংলাদেশ এতটাও ফেলনা নয়। বাংলাদেশ ভারত থেকে প্রায় $7 বিলিয়ন পণ্য আমদানি করে, কিন্তু মোট বাণিজ্যের হিসাবে ভারত ক্রমশ নিম্নগামী। 2007 থেকে 8 পর্যন্ত ভারত ছিল বাংলাদেশের সবথেকে বড় বাণিজ্যের অংশীদার, কিন্তু আজ ভারতকে দ্বিতীয় স্থানে ঠেলে দিয়ে চীন 1 নম্বর পজিশন দখল করে নিয়েছে। যেহেতু ভারত আমাদের বড় কোনো রপ্তানি বাজার না, তাই যুক্তরাষ্ট্রের বাজার হারলে বাংলাদেশ যেমন ঝুঁকিতে পড়বে, তেমন ভারতের বাজার হারলে আমরা টেরও পাবো না। কারণ কিনা এখনো ভারতে বাংলাদেশের রপ্তানি 1 বিলিয়নও ছোঁয়নি। বরং বাংলাদেশ ভারত থেকে আমদানি বন্ধ করে দিলে ভারত বিশাল বাজার হারাবে, যেটা কিনা ভারতের জন্য বেশ বড় একটি ধাক্কা। কিন্তু বাংলাদেশের কি উচিত হবে ভারত থেকে আমদানি বন্ধ করা? প্রশ্ন থাকলো আপনাদের কাছে, অবশ্যই কমেন্টে উত্তর জানিয়ে দিবেন। বাস্তবতা হলো রাজনীতিকে রাজনীতির স্থানে এবং ব্যবসাকে ব্যবসার স্থানে না রাখলে বাংলাদেশ কখনো এগিয়ে যেতে পারবে না। এখন আপনাদের মনে একটি প্রশ্ন আসতেই পারে, তাহলে কেন বাংলাদেশ ভারত থেকে আমদানি করছে বা করবে? এজন্য একটি অর্থনীতির থিওরি নিয়ে আলোচনা করা যাক, ফ্যাক্টর এন্ডাউমেন্ট থিওরি। এই থিওরির বিস্তারিত বিশ্লেষণে গেলে অনেক ভিউয়ার্স হয়তো বুঝতে পারবেন না, তাই আমার নিজের ভাষায় সহজ করে বলার চেষ্টা করছি। ভুল হলে অবশ্যই ধরিয়ে দিবেন। থিওরিটা এমন যে আল্লাহ তাআলা সবাইকে সবকিছু দেয় না। যেমন ধরুন, প্রতিটি দেশের প্রাকৃতিক সম্পদ এবং রিসোর্স একরকম নয়। যেমন ভারত রাষ্ট্র হিসাবে বিশাল বড়, সে দেশের আবাদি জমিও বেশি, কিন্তু বাংলাদেশ রাষ্ট্র হিসাবে ক্ষুদ্র, আবাদি জমির পরিমাণও কম, কিন্তু বাংলাদেশের মাটি উর্বর। জনসংখ্যা বেশি হওয়ার কারণে শুধুমাত্র ধান গাছ এবং অন্যান্য খাদ্যশস্য চাষ করলে কোনো রকম নিজ দেশের জনগণের খাদ্য চাহিদা মেটানো সম্ভব। বাংলাদেশের জমি তুলা চাষের জন্য উপযোগী হলেও যদি বাংলাদেশের গার্মেন্টসের চাহিদা মেটাতে অধিক পরিমাণ তুলা চাষ করা হয়, তবে খাদ্য উৎপাদন কমে যাবে, ফলে কিনা বাংলাদেশের খাদ্য ঘাটতি দেখা দিবে। ভারতের জমির অভাব নেই, তুলা চাষ খুব ভালো হয়, সেক্ষেত্রে ভারত যদি তুলা চাষ করে তবে তাদের দেশের যে চাহিদা সেটি মিটিয়ে অতিরিক্ত তুলা রপ্তানি করতে সক্ষম। ফ্যাক্টর এন্ডাউমেন্ট থিওরি যেটা বলে সেটা হলো, যে দেশের যে রিসোর্স বেশি সেই দেশের উচিত সেটাকে কাজে লাগানো। সেই রিসোর্স বাদে অন্য রিসোর্সগুলো যেটি ওই দেশে হয় না সেটি যে দেশে বেশি হয় সেই দেশ থেকে আমদানি করে নিজেদের চাহিদা মেটানো। এতে করে সেই দেশের রিসোর্সের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হয়। বাংলাদেশ ভারত থেকে গার্মেন্টসের জন্য আমদানিকৃত তুলার 46% আমদানি করে থাকে। কেন এই তুলা বাংলাদেশ অন্য দেশ থেকে কেনে না? কারণ হলো পার্শ্ববর্তী দেশে তুলার উদ্বৃত্ত রয়েছে, তাই কিনা পাশের দেশ থেকে তুলা কিনলে সময় কম লাগবে, দূরত্ব কম হওয়ার কারণে পরিবহন খরচও কম লাগবে, তার ফলে তুলা থেকে ফেব্রিক উৎপাদনের খরচও কমে আসবে। এই থিওরিটির আরেকটা দিক বলি, বাংলাদেশের ফ্যাক্টর এন্ডাউমেন্ট রিসোর্স হিসাবে আছে জনসংখ্যা। বাংলাদেশের জনসংখ্যা রাশিয়ার থেকেও বেশি। অধিক জনসংখ্যা বাংলাদেশে কর্মক্ষম মানুষের উদ্বৃত্ত এনে দিয়েছে। এই প্রেক্ষিতে বাংলাদেশ ভালো করবে যদি এমন কোনো ইন্ডাস্ট্রি বাংলাদেশে হয় যেটার জন্য জনসংখ্যা সব থেকে মুখ্য। আয়ারল্যান্ডের মতো দেশের জন্য গার্মেন্টস ইন্ডাস্ট্রি করার থেকে আমদানি করে নিলে তাদের রিসোর্স বেঁচে যাবে। তার কারণ অধিক জনসংখ্যার কারণে বাংলাদেশের শ্রম মূল্য কমিয়ে দিয়েছে, কিন্তু স্বল্প জনসংখ্যার আয়ারল্যান্ডের মতো দেশকে কর্মক্ষম মানুষের ঘাটতি সৃষ্টি করেছে। এমন ক্ষেত্রে আয়ারল্যান্ড যদি চায় যে তারা সবকিছু নিজেরাই উৎপাদন করবে, কোনো কিছু বিদেশ থেকে আমদানি করবে না, এজন্য তারা নিজেরা গার্মেন্টস খাতে নিজেদের দেশে বিনিয়োগ করে, তবে সেটা লোকসান হবে। তার কারণ আয়ারল্যান্ডের পক্ষে এত অল্প খরচে পোশাক তৈরি করা সম্ভব না যেটা বাংলাদেশে সম্ভব। তাই কিনা তাদের জন্য কম মূল্যে পোশাক পরিধান করতে গেলে নিজেরা উৎপাদন না করে বাংলাদেশ থেকে কেনা বেশি লাভজনক। ঠিক এই কারণেই ভারত থেকে বাংলাদেশের আমদানি বন্ধ করা যাবে না। আপনাদেরকে একটি কথা বলে রাখি, পাকিস্তান এবং ভারতের বাণিজ্য কিন্তু বন্ধ নেই। নিজেরা নিজেদের উপর অবরোধ আরোপ শুধুমাত্র বোকারাই করে। বাংলাদেশের ব্যবসাকে প্রতিযোগিতায় টিকিয়ে রাখার জন্য ভারত থেকে তুলা আমদানি করতে হবে। তবে এটাই শেষ কথা নয়। আমাদের অবকাঠামো এবং গভীর সমুদ্র বন্দর রেডি হয়ে গেলে অন্য দেশ থেকেও তুলা আমদানি সহজ হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের দেশে বন্ডেড ওয়্যারহাউস করা যেতে পারে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র আগ্রহ দেখিয়েছে এবং বাংলাদেশের কাছে তুলা বিক্রি করতে চাইছে। সেক্ষেত্রে তারা দামের ব্যাপারটা মাথায় রাখবে বলে জানিয়েছে। উজবেকিস্তান থেকেও বাংলাদেশ তুলা আমদানি করে। ভারতের সাথে বাণিজ্য বন্ধ হয়ে গেলে বাংলাদেশের একটি ক্ষতি হবে, সেটা হলো উৎপাদন খরচ বৃদ্ধি পাবে। এখানে তুলার কথা বারবার বলছি কারণ ভারত থেকে আমদানি সিংহভাগই এই তুলা। এছাড়া ভারত থেকে অন্যান্য যেসব পণ্য আমাদের দেশে আসে সেগুলির মান অতটা ভালো নয়। খাদ্যদ্রব্যে বাংলাদেশ আপাতত স্বয়ংসম্পূর্ণ, তাই এই খাতে ভারতের সাথে বাণিজ্য বন্ধ হলে খাতা কলমে কোনো প্রভাব পড়বে না। কিন্তু ব্যবসায়ীদের কোনো বিশ্বাস নেই। এরা রমজান মাস আসলেই দাম বাড়িয়ে দেয়, পণ্য স্টক করে বাজারে ঘাটতি দেখায়।
ভারতের সাথে বাণিজ্য বন্ধ হলে এরা তখন কি করবে সেটা আপনারা হয়তো ভালোই বুঝতে পারছেন। তবে এটা হচ্ছে সরকারের বাজারের উপর নিয়ন্ত্রণ না থাকার দরুন। এক্ষেত্রে আমাদের বাজারের অবস্থাকে ঢেলে সাজাতে হবে। এখন আপনারা একটু বলুন, ভারতের সাথে বাণিজ্য বন্ধ হলে বাংলাদেশ নাকি ভারতের সবচেয়ে বেশি ক্ষতি হবে? আপনাদের মতামতটি অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন আমাদের পরবর্তী ভিডিও পেতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।